হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গাইস চলো আজকে এমন একটা ম্যাজিক্যাল রেমেডি তোমাদের সাথে শেয়ার করব, যার ফলে তোমাদের চুল অনেকটা মানে গতিতে বাড়তে থাকবে অ্যান্ড তার সাথে তোমাদের চুল হয়ে উঠবে অনেকটা মজবুত। গাইস এই রেমেডিটা তোমরা উইকে 3বার ফলো করবে। এটা যদি তোমরা কন্টিনিউ 2 মাস ফলো করো রেগুলার বেসিসে, তাহলে তোমরা এর ডিফারেন্টটা বুঝতে পারবে। গাইস এর যে কোনো রেমেডি বা যে কোনো প্রোডাক্ট ইউজ করলে একবার ইউজে কিন্তু বোঝা যায় না তার সাইড এফেক্ট আছে কি না বা তার বেনিফিট কী। তো তোমাদেরকে আমি সেম কথা বলবো, তোমরা এটাকে কন্টিনিউ করো আমি যেভাবে দেখাবো। সো গাইস চলো আমি ফার্স্ট সরি একটু ব্রেক নিলাম। গাইজ আমি সকালের দিকে স্কিন কেয়ারের সময় সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলে গিয়েছিলাম, তো রোদের এত রিফ্লেক্ট আসছিল জানালা দিয়ে, তো সেই জন্য সানস্ক্রিনটা অ্যাপ্লাই করতে বাধ্য হলাম। তো চলো গাইজ, আমার চুলের লেন্থ তোমরা দেখতে পাচ্ছ, আর নিচটা বেশি দেখা যাচ্ছে না, তবে তোমরা দেখে বুঝতে পারছো চুলের লেন্থটা কতটা। আর সামনে যে চুলে সেই যে চুলটা দেখছো, যে চুলটা আমি হাত দিচ্ছি, এই চুলটা আমার মানে কাটা ছিল। তো এই চুলটা কাটার এতটা আছে অ্যান্ড আমার লং হেয়ার, আর সামনে যে হেয়ারগুলো আমি দেখাচ্ছি দেখো, আমার চুলের লেন্থ অ্যান্ড সামনে যে হেয়ার কাটটা আছে তার তুলনায় অনেকটা শর্ট। দ্যাটস ওয়াই এইগুলো আমার মানে রিগ্রোথ হেয়ার। সো গাইজ হেয়ারে বা স্ক্যাল্পে কোনো কিছু জিনিস অ্যাপ্লাই করার আগে অবভিয়াসলি অয়েলিংয়ের আগে হেয়ার কোমিং করা ভীষণ ইম্পর্টেন্ট। আর যদি উডেন কোম্ব হয় তো ভীষণই ভালো, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলে থাকি। তো চলো এবার রেমেডিটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করা যাক। গাইজ এখানে আমি কিছু হেয়ারফল দেখাচ্ছি, আমার চিরুনিতে কিন্তু হেয়ারফল নেই, আমার যেটুকু মানে চুলে হাত দিয়ে হেয়ারফল হয়েছে এটা 7 থেকে 8টা মতো ছিল। ইট ইজ নর্মাল, কিন্তু 50 থেকে 100টার বেশি হয়ে গেলে ওটা হেয়ার লস বলে যায়। তো ওর দিকে তোমরা, ওটা যদি ওই রকম প্রবলেম হয় তোমরা ডক্টর দেখিও। তো চলো লেটস গেট স্টার্টেড। গাইস আমি এখানে ডাবল বয়লার প্রসেসে কোকোনাট অয়েল নেব, অ্যান্ড যেটা আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে হেনা। গাইস এখানে আমি হেনা কেন দিচ্ছি? হেনা এমন একটি উপাদান যার ফলে আমাদের চুল পড়া কমে যায়, খুশকির সমস্যা থাকলে সেটার প্রতিকার হয়ে যায়, চুলকে নরম রাখে, স্ক্যাল্প পরিষ্কার রাখে, অকালপক্যতাকে রোধ করে অ্যান্ড ডগাচেরার সমস্যা কমিয়ে দেয়। আর অতিরিক্ত স্ক্যাল্পে যদি তৈলাক্ত ভাব থাকে তাহলে সেটাকে খুব ভালোভাবে দূর করে। এক কথায় হচ্ছে তোমাদের চুল ভালো রাখতে গেলে এবং যাবতীয় সমস্যার সমাধান হিসেবে কিন্তু ব্যবহার করতে পারো তোমরা হেনা। তাই আমি হেনাটাকে ইউজ করেছি। আর হেনা মানে হেয়ার গ্রোথের জন্য ভীষণই ভালো, কিন্তু সেটার প্রসেস জানতে হবে। আমি এই একটা প্রসেস তোমাদেরকে দেখাচ্ছি। এটার জন্য তোমাদেরকে 2টো অয়েল লাগবে, একটা কোকোনাট অয়েল, একটা সরষের তেল। গাইজ মাস্টার্ড অয়েলও হলেও হবে, কোকোনাট অয়েলও হলেও হবে। তো আমি কোকোনাট অয়েলের দিয়ে দেখিয়েছি, আমি যেভাবে প্রসেস দেখালাম তোমরা সেভাবে করে নিও। একটা ডিমি আছে, তোমরা এটাকে করবে। আমি ডাবল বয়লারে করছিলাম কিন্তু হয়নি, শেষে যখন দেখলাম হচ্ছে না তখন আমি টোটালি সাঁড়াশি নিয়ে গ্যাসের মধ্যে বসিয়েছিলাম। তো এরকমভাবে তোমরা একটা ছাঁকনি দিয়ে বা সুতির কাপড় দিয়ে ভালোভাবে ছেঁকে নেবে। যে হেনা গুঁড়োগুলো থাকবে সেগুলো দেখবে ছাঁকনির মধ্যে থেকে গেছে, অ্যান্ড তার থেকে যে হেনা মিশ্রিত যে অয়েলটা থাকবে সেটা অটোমেটিক্যালি একটা পাত্রের মধ্যে পড়ে যাবে। গাইজ আমার হেয়ার গ্রোথ রেমেডি ইজ রেডি। তো চলো এবার অ্যাপ্লাই করার পালা। গাইজ আমি এখানে একটা কাঁচের বোলে নিয়ে নিয়েছি। আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাচ্ছি যে ছাঁকনি দিয়ে ছাঁকার পরও ছাঁকনির যে ছিদ্রগুলো একটু বড় বড় ছিল সেই কারণে হেনা গুঁড়োগুলো একটা জায়গা হয়ে গেছে, অ্যান্ড তার সাথে যে মানে অয়েলটা যেটা সেটা আলাদাভাবে ডিফারেন্টলি দেখাচ্ছি আমি তোমাদেরকে। এই যে আমি আঙুলের সাহায্যে দেখাচ্ছি, এই জিনিসটা আমাদের স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে। গাইজ আমরা যেভাবে হট অয়েল ম্যাসাজ করি আমাদের স্ক্যাল্পে, এটাও ঠিক সেভাবেই ম্যাসাজ করতে হবে। তোমরা সপ্তাহে 2 থেকে 3বার এই রেমেডিটা ফলো করবে। গাইজ আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, তোমাদের কাছে যদি হেনা পাতা থাকে তাহলে কিন্তু কয়েকটা হেনা পাতা দিয়েও তোমরা নারকেল তেলের মধ্যে দিয়ে তোমরা ডিমে আঁচে ভালো করে ফুটিয়ে নিতে পারো। আমার কাছে পাতা ছিল না তাই আমি হেনা গুঁড়োই মাঝে সাঝে ইউজ করি। আজকে ভাবলাম তোমাদের সাথে রেমেডিটা শেয়ার করি, যদি তোমাদের ভালো লাগে। তো আমি যেভাবে স্ক্যাল্পে অ্যাপ্লাই করছি তোমরা তোমাদের ডিরেকশনে তোমরা এইভাবে চুলের সিঁথি কেটে কেটে অ্যাপ্লাই করে নিও। দেন যেমন আমরা মাসাজ করি, স্ক্যাল্প মাসাজ করি, সেইভাবে ঠিক 4 থেকে 5 মিনিট বা 5 থেকে 7 মিনিট তোমরা মাসাজ করে। গাইজ আমি 5 থেকে 7 মিনিট মতো আমি স্ক্যাল্পটা ম্যাসাজ করেছি,
অ্যান্ড এক্সট্রা আরও হেনা মিশ্রিত অয়েলটা আমার কাছে আছে। আর বোলের যেটা দেখাচ্ছি সেগুলো হচ্ছে হেনা গুঁড়ো। অ্যান্ড আমি হাতের মধ্যে যেটা নিয়েছি সেটা হচ্ছে হেনা মিশ্রিত অয়েল। দেখে বুঝতে পারছো। তো এবার আমি এক্সট্রা যেটা আছে সেটা আমি পুরো চুলে অ্যাপ্লাই করে নেবো। বেশি পরিমাণে কিন্তু আমি নেব না। গাইজ তোমরা এইরকম একই পদ্ধতিতে মাস্টার অয়েলের সাথেও করতে পারো, সরিষার তেল। তো আমি যেমন কোকোনাট অয়েলের সাথে দেখালাম, সর্ষের তেলের সাথে তোমরা করতে পারো। সর্ষের তেলের সাথে করলে যে গুণাগুণটা হবে, যে বেনিফিটটা পাবে সেটা হচ্ছে চুলের গোড়া খুবভাবে শক্ত হবে। সরি একটু বেশি করে বললাম, চুলের গোড়া শক্ত হবে অ্যান্ড তার সাথে চুল অনেকটা ঘন হবে। ছোটোবেলায় গাইজ মায়েরা বলতো, অ্যান্ড আমি সর্ষের তেল মেখেছি, তো মায়েরা মাখিয়ে দিত, এটা বলতো কি যে চুলের গোড়া অনেক শক্ত হবে অ্যান্ড চুল অনেকটা ঘন হবে। তো ঠিক সেরকমই সত্যিই তাই। সরিষার তেল আর মাস্টার অয়েলটা এমন একটা আমরা কেউ গন্ধটার জন্য বা তেলটা একটু চ্যাটচ্যাটে বলে ইউজ করি না, কিন্তু চুলের জন্য ভীষণই ভালো, স্ক্যাল্পের জন্য অ্যান্ড হেয়ারের জন্য। লিটারেলি তোমরা ট্রাই করে দেখো। তো গাইজ আমার এই প্রসেসটা করতে 15 থেকে 20 মিনিট লাগলো ক্যামেরার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে। প্লিজ একটা লাইক করে দিও। হাঁপিয়ে যাচ্ছি এবার ভিডিও বানিয়ে আর এই ব্যাকে কথা বলে। তো এরকমভাবে লুজ ব্যান্ড করে তোমরা হেয়ারটাকে রেখে দেবে, যেমন আমরা হেয়ার অয়েল করি দেন হেয়ারটাকে রেখে দিই, অয়েল মিশ্রিত হেয়ারটাকে রাখি। গাইজ তোমরা 1 ঘন্টা রাখতে পারো, আধ ঘন্টা রাখতে পারো, 1.5 ঘন্টা রাখতে পারো, অ্যাজ ইউ উইশ। সো গাইজ আফটার হেয়ার ওয়াশ আমি একদিন পরে ভিডিও ফুটেজটা শ্যুট করছি আর সেম ড্রেসেই, বিকজ আগের দিন লোডশেডিং হয়ে গেছিলো, কারেন্ট ছিল না, সেই কারণে আলো ছিল না, তো সেই কারণে আমি ভিডিও শ্যুট করতে পারিনি। তার জন্য আই এম সো সরি গাইজ। আজকে যে আমি তোমাদের সামনে কমিং করলাম, একটা হেয়ার লস বা একটা হেয়ার ফল হয়নি। আগের দিন এই রেমেডিটি ইউজ করার আগে তো 7-8টা হেয়ার লস হয়েছিল, হেয়ার ফল হয়েছিল। আজকে একটাও হয়নি। দেখো ম্যাজিক্যাল, একটা ম্যাজিক্যাল রেমেডি। তোমরা প্লিজ 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 তাড়াতাড়ি ট্রাই করো, আমাকে জানিও 1 থেকে 2 মাস পর, বা তোমরা 2বার ইউজ করে তোমাদের কি রেজাল্ট পাচ্ছে, হেয়ার ফলটা অ্যাটলিস্ট কমেছে কিনা আমাকে একটু জানিও। একবার ইউজ করে তোমরা বুঝতে পারবে। তো চলো গাইজ আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্টস করো আর প্রচুর প্রচুর শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো টেক কেয়ার, টাটা, বাই।